প্রতিবারের মতো এবারেও নববর্ষে ময়দানে হয়ে গেল বারপুজো। ছোট বড় প্রায় সব ক্লাবই নিজেদের মতো করে বারপুজো করে মরশুমে শুরু করলেন। আর মোহনবাগান ক্লাবে তো এবারে উৎসবের মেজাজ। নববর্ষে বারপুজোয় উঠে এলো ময়দানের রাজনীতি। ময়দানের সমস্ত ক্লাবেই অল্প বিস্তর রাজনীতি ছড়িয়ে আছে, কিন্তু মোহনবাগানের রাজনীতির লোকেদের পদচারণা সবচেয়ে বেশি। মোহনবাগানের ভোটে সমস্ত দলের লোকেদের দেখা মেলে। অরূপ বিশ্বাস, অরূপ রায়, অতীন ঘোষ, কুণাল ঘোষের মতো শাসক দলের মন্ত্রী নেতারা মোহনবাগান প্রশাসনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ক্লাবের অন্দরে রাজনীতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে সৃঞ্জয়ের প্রত্যাবর্তনের। পাশাপাশি উঠছে এই প্রশ্ন, তাহলে কি আবারও রাজ্যসভায় যেতে পারেন সৃঞ্জয় বসু? কিছু সংকেত সামনে এসেছে। সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পিছনেই সৃঞ্জয়ের বসে থাকা। দ্বিতীয়ত, সৃঞ্জয় বসু যে দৈনিকের সম্পাদক, সেখানে তৃণমূলের দৈনিক মুখপত্র মুদ্রণের কাজ আবার শুরু হয়েছে, যা মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্তের কাছে অস্বস্তিকর বলেই মনে করছেন অনেকেই। শনিবার আইএসএল কাপ জিতেছে মোহনবাগান। এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়নি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। মোহনবাগান সচিবের উচিত ছিল মন্ত্রীকে আমন্ত্রণ করা, বলছেন অনেকেই। যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তারপরেও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নিজেদের সাফল্যের সঙ্গে ক্লাবের নির্বাচন আবহ তৈরি করে দিলেন। এই 3 বছরটাকে খালি আমার সময় বলছেন, বাকিটা নয় কেন? আমি মনে করি কেউ যদি বলে এটা আমার সময়, তার চেয়ে বড় মিথ্যেবাদী আর কেউ হতে পারে না। এটা কোনো একজনের সময় হতে পারে না, এটা মিলিত চেষ্টাতেই তবেই এর ফল হয়। সেটা তখনকার যিনি সচিব বা সভাপতি ছিলেন, তাদের নেতৃত্ব ছিল, আমরা সবাই কাজ করে সাফল্য এনেছি। এখন হয়তো আমাদের নেতৃত্ব আছে, কিন্তু সবাই মিলে কাজ করলে আমি একা কখনো কোনো কিছু করতে পারি না, পারবো না। ওটা আমি তো মিরাকেল করতে পারি না। আমি কর্ম খেটে যতটা পাওয়ার ততটাই আমি পাই। বারপুজোয় দেবা আর টুম্পাই মিলেমিশে একাকার, সকলেই শুভেচ্ছা জানাচ্ছে। না, টুম্পাই আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি প্রচন্ড স্নেহ করি। ওকে আমি আমাকে ওর মন্তব্য কিছু একটা করেছিল, আমার কাছে এসে প্রেস এসেছিল তার সম্বন্ধে জানতে। আমি বললাম ওর মন্তব্যের আমি জবাব দেবো না। আমার ছোট ভাইয়ের মতো, ওকে আমি প্রচন্ড স্নেহ করি। একই সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবেও হলো বারপুজো। নববর্ষে ময়দান জুড়ে উৎসবের মেজাজ। বারপুজো পালন চলছে ইস্টবেঙ্গলে। তার মধ্যে কি তাল কাটল লাল হলুদ শিবিরে? দিন কয়েক আগে যে ঝামেলার সূত্রপাত পয়লা বৈশাখের শুভ দিনেও তা আবারও ফিরে এলো। এদিন ফের বচসায় জড়ালেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো এবং ক্লিন্টন সিলভা। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ক্লাব আগামী মরশুমে চ্যাম্পিয়ন হবেই, এটাই টার্গেট। আমাকে প্রশ্ন করা হয়েছিল ওমেন্স টিম নিয়ে, তা আমি বললাম ওমেন্স টিমে তো সাংবাদিকরা প্রচার দেয় না, তাদের কিছু যায় আসে না। একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল, স্যালুট করার মতো সাংবাদিকরা করবে। আর একটা টিমও তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, ওমেন্স টিম, এবং তাদের র্যাঙ্কিং পুরুষদের থেকে অনেক বেটার, অনেক অনেক বেটার, কিন্তু কোনো পাবলিসিটি নেই। অঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।